আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইম। আজকে আমরা চলে এসেছি কালিন্দিতে, যেখানে চলছে মধুস বিউটি ওয়ার্ল্ডে 15 বছরের সেলিব্রেশন। আসুন তাদের থেকে জেনে নেওয়া যাক তাদের এই 15 বছরের জার্নি কেমন রইল। ফার্স্ট অফ অল কংগ্র্যাচুলেশন, 15 বছর একটা কমপ্লিট হলো একটা বিজনেস করা, তো কেমন লাগছে? থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো লাগছে আর খুবই হ্যাপি আমি আজকের দিনটায়। তো একটাই 15 বছরের একটা জার্নি, এই জার্নিটা কিভাবে তুমি শুরু করেছিলে, মানে স্টার্ট আপটা একটু যদি বলো। অ্যাকচুয়ালি আমি প্রথম থেকেই ফ্যাশন জগৎটাকে খুব ভালোবাসতাম, মানে একটু সাজগোজ, একটু প্যাম্পার, যে নিজেকে একটু করা, এটাকে খুব পছন্দ করতাম। তো সেই করতে করতে কোথাও একটা জায়গায় মনে হয়েছিল যে এটা কেন আমি পুরোপুরিভাবে ফ্যাশনটাকে প্যাশন যদি করে নিতে পারি, মানে নিজের প্যাশন হয়ে গেছিলো যে চলো এটাকে নিয়েই কিছু স্টার্ট করা যাক। একটা বিজনেস শুরু করতে অনেকটা মানে ব্যাকগ্রাউন্ড প্রেশারও আসে, মানে সবার একটা সাপোর্ট না হলে একটা বিজনেসটাকে শুরু করা যায় না। তো এক ফ্যামিলি ওয়াইজ কেমন সাপোর্ট পেয়েছি? ফ্যামিলি ওয়াইজ আমি প্রচণ্ড সাপোর্ট পেয়েছি। যখন আমি এটা করেছি তখন তো আমি জানতাম না যে আমি এটা কতটা দূর করতে পারবো কি পারবো না, কেমন কি করব। তবুও ফ্যামিলির লোক আমাকে সাপোর্ট করেছে। একটা ইনভেস্ট করা, একটা হেভি অ্যামাউন্ট ইনভেস্ট করা, সেটাতেও নিশ্চয়ই আমাকে হেল্প করেছে বলেই আমি করতে পেরেছি। তো সেইভাবেই আস্তে আস্তে করেছি। তো আর একটা জিনিসের জন্য হয়তো আমি এগিয়েও যেতে পেরেছি, যে আমি নিয়ে যে হয়তো কোথাও না কোথাও আমার মনে হয়েছিল যে বাড়ির লোক আমাকে এতটা সাপোর্ট করছে বা আমাকে এতটা ইনভেস্ট আমি করেছি, তো আমাকে কিছু না কিছু সাকসেস করতেই হবে। তো সেটার জন্যই হয়তো আজকে এই 15 ইয়ার্স কমপ্লিট। আই হোপ কি এটা আরও 15 না 25 ইয়ার্স অবধি যাক। এখানে কেমন ধরনের সার্ভিসটা দেওয়া হয়? আমার এখানে সব ধরনের সার্ভিসই প্রোভাইড করা হয়। যেমন ধরো একটা পার্লারে যা কিছু হয়, আইব্রো থেকে, থ্রেডিং থেকে নিয়ে, ভ্যাক্সিং থেকে নিয়ে, ফেসিয়াল, ইচ অ্যান্ড এভরিথিং প্রোভাইড করা হয়। হেয়ারের সমস্ত কিছু, হেয়ার স্ট্রেটনিং থেকে স্মুথনিং, বোটক্স, ফেসিয়ালের নতুনত্ব যত ফেসিয়াল এসছে, হাইড্রা ফেসিয়াল বলো, যা কিছু সব কিছুই আমার এখানে পেয়ে যাবে। তো বাজেটটা কেমন, মানে মানুষ এখন একটু অ্যাফোর্ডেবল দেখে একটু যেই জায়গাটা ভালো হবে, একটু কম দাম হবে, সেই জায়গাতে মানুষ চুজ করে। তো তোমাদের এখানে কেমন বাজেট? দেখো, আমার এখানে একদম রিজনেবল থেকে স্টার্টিং। আমার এখানে নর্মাল, মানে একটা জিনিস ফেসে ক্লিন আপ ধরো নর্মাল, যেটা 200 থেকে স্টার্ট, সেখান থেকে নিয়ে 2500 অবধি আছে ফেসের জন্য ফেসিয়াল। তো মানুষ যেরকম চাইবে, কেউ 500-এরও করছে, কেউ 2000-এরও করছে, যার যে যেটা অ্যাফোর্ড করতে পারছে সে সেটাই করছে, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, যারা আমার পার্লারে পার মান্থ আসে, মান্থলি ক্লায়েন্ট আমার যারা, তাদের জন্য আমার বেশ কিছু ডিসকাউন্টও থাকে। মানে যারা ধরো পার মান্থ আসছে, একটা প্যাকেজ করছে, তো তাদেরও তো একটা ব্যাপার, আমাকেও তো দেখতে হয় না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরও আমি একটা ভালো ডিসকাউন্ট দিই। আচ্ছা, পুজো আসছে, পুজোতে কেমন ধরনের ডিসকাউন্ট দেওয়ার ইচ্ছে আছে? পুজোতে আমার ডিসকাউন্ট বলতে, অলরেডি আমার আজকে যেহেতু 15 ইয়ার্স হচ্ছে, তো সেহেতু অলরেডি আমার একটা অফার স্টার্ট করেছি আজকে থেকে, যেটা হচ্ছে হেয়ার বোটক্সের ওপরে 25% অফ, হেয়ার স্মুথনিং অনলি 2500, হেয়ার স্পা অনলি 500। তো এইরকম কিছু কিছু অফার রয়েছে আজকে মানে আজকে থেকে নিয়ে 3 দিন অবধি থাকবে। আর তারপরে পুজোতে আবার নতুন কিছু অফার থাকবে, কিন্তু থাকবে। যে পার্লার তো আছে, পাশাপাশি তুমি মেকআপ আর্টিস্টেরও কাজ করো, তো ওইটা নিয়ে একটু যদি বলো। দেখো, পার্লার তো আমার প্রথম তো এটা আমার কাছে একটা অনেক মানে আলাদাই জায়গা আমার মনে, ঠিক আছে। তারপরে যেটা হয়, আমরা যারা পার্লার বলো, সালুন বলো, যাদের আছে, মেকআপটা তো তাদেরকে রাখতেই হয়, তাদেরকে করতেই হয়। সেই হিসাবে দাঁড়িয়ে আমিও দিনের পর দিন নিজেকে আপডেট করেছি। মেকআপের আগে কিছুই ছিল না, সেখান থেকে আজকে হেল অ্যান্ড হিউজ ডিফারেন্স। তো সেইগুলোকে প্রতি মুহূর্ত আর নিজেকে আপডেট করতে হয়েছে, করে করে আজকে যেমন কি আমার একটা একাডেমি রয়েছে, আমার স্টুডেন্টরা আছে, আমার স্টুডেন্টরা পর্যন্ত নিজেরা শেখাচ্ছে। এটা ভেবে ভালো লাগে যে চলো, আমি যাকে শিখিয়েছি সে আরও কাউকে শেখাচ্ছে। তো এর পাশাপাশি আমি ওটা নিয়েও ভীষণ খুশি যে তুমি বলছো যে তোমার কাছে ক্লায়েন্ট আবার ফেরত আসে, মানে এতটাই তোমাকে ভালোবাসে, তোমার কাজকে ভালোবাসে, সেই নিয়ে কি বলতে? দেখো, ক্লায়েন্ট তো যারা 15 বছর, এমনও ক্লায়েন্ট আছে যারা 15 বছর আগে আসতো, তারা আজও আসবে। তো
সেই নিয়ে কিছু বলার নেই। এটার সব থেকে বড় হলো যেটা আমি আগেও বললাম, যে একটা হচ্ছে ব্যবহার আর একটা হচ্ছে সততা। এই দুটো জিনিস আমি মেনটেন করে চলি, হয়তো সেই জন্য, আর ভগবানের অশেষ আশীর্বাদ আমার ওপরে, তাই জন্য হয়তো আমি আজকে 15টা বছর কমপ্লিট করতে পেরেছি। থ্যাংক ইউ দিদি আমাদের সাথে গল্প করার। আমার আগে চললো। আমরা ভালোই আছি, আমরা সবসময় ভালো। এই তো তুই বল। হ্যাঁ, যেটা হচ্ছে, ইনি হচ্ছে আমার ক্লায়েন্ট কাম দিদি, ঠিক আছে, আমার দিদি, কিন্তু আজকে মানে 15 বছর ধরে আমার পার্মানেন্ট ক্লায়েন্ট। পার মান্থ উনি আসে, ওনার যা কিছু দরকার, মানে কি করতে হবে, কোথাও বিয়ে বাড়ি যেতে হবে, কি মুখে একটু কালো হয়ে গেছে, কোথাও ঘুরতে গেছে, কি করতে হবে, সব সময়ের জন্য আমি তো 15 বছরের সাথী। এবার ওনাকে জিজ্ঞাসা করো যে উনি কতটা 15 বছর ধরে কেন আসছে বা কতটা স্যাটিসফাইড, সেটা ওনাকেই জিজ্ঞাসা করলে মনে হয় ভালো হয়। তুই 15 বছর থেকে আসছিস, কেন আমাকে কি বলো তো, কেন? ফার্স্ট কোশ্চেন, কেন 15 ইয়ার্স? কেন বলতে দেখো, প্রথম আমি ফেসিয়াল টেশিয়াল কোনোদিনই কিছু করতাম না। যখন ফার্স্ট ও পার্লার খুললো, ফার্স্ট ওর কাছেই আমার সবকিছু করা, না আইব্রো থেকে আরম্ভ করে ফেসিয়াল বলো বা চুলের কোনো প্রবলেম হোক, সবকিছুই আমি ওর কাছেই করছি। এই যে বলবেন কি না মাঝে তুমি আসো, হ্যাঁ, আমরা সবসময় একটা স্টুডিওতে এখানে একটা বেস্ট সার্ভিস সিস্টেম আছে, আমাদের বেস্ট সার্ভিস এখানে কি লেগেছে? দেখো আমরা সবাই জানি কিছু না কিছু বেস্ট থাকে, ওই কোশ্চেনটা বেস্ট কি সার্ভিসটা তোমার ভালো লেগে আর বলো। বেস্ট সার্ভিস বলতে সবই, এদের ব্যবহার যেরকম ভালো, সেরকম কাজকর্ম এদের খুবই ভালো। হ্যাঁ, যার ফলে কি মানে এসেও একটা স্যাটিসফ্যাকশন থাকে না মানুষের, এখানে এসে সেই স্যাটিসফ্যাকশনটা আমি পাই, যার জন্য আমার প্রত্যেক মাসে এখানে আসা। রিসেন্টলি কি এই মাসে কি করি? এই মাসে বলতে আমি করে স্পা করে গেছিলাম, আর প্লাস ফেসিয়াল করেছিলাম। নেক্সট মান্থ আবার তো নতুন মাস, হ্যাঁ। কাল থেকে, তো কালকের থেকে কি নতুন প্ল্যান করছে? নতুন প্ল্যান বলতে কি, ওই মানে মান্থলি ফেসিয়াল তো আছেই, হুম। এবার যা যা দরকার পড়ে, ধরো চুলের স্পা করানোটা বা কালার করানো, সবই আমি এখানেই করি। এই 15 ইয়ার্স এর মধ্যে তোমার আমরা সবসময় একটা ফ্যামিলি একটা ফ্যামিলি দিদি হয়ে গেছে, তো তোমার কি মনে হয় যে আমরা যখন করে স্টুডিওতে যাই কিছু করার পর এই যে ফ্যামিলি মেম্বার্সটা হওয়া, তো কেমন অনেক জায়গায় ওটা হয় না। না আমাদের, না এটা আমাদের প্রথম থেকেই এমনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড আমরা আচ্ছা। একদম, হুম। যার ফলে এই 15 বছরে আরো বেশি করে আমরা ক্লোজ হয়ে গেছি, মানে রিলেটিভ যাকে বলে, বা রিলেটিভ বলো, বন্ধু বলো, সবকিছু, মানে ওর দরকারে আমি সবসময় থাকি, ও আমার দরকারে সবসময় থাকে। পুজো হ্যাঁ। আসছে, নতুন কি প্ল্যান আছে কিছু করার? প্ল্যান বলতে সেরকম আমি কিছু করি না। হ্যাঁ, এবার যা করার ওকে বলি আমি, ও যেটা মানে করে সেটাই আমি করি। তো ব্যাপারটা হচ্ছে যে চোখ বন্ধ করে বিশ্বাস হ্যাঁ, আছে, হ্যাঁ, 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 যেটা হ্যাঁ, করবে সেটা বেস্টই। হ্যাঁ, 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 মানে যা করার আমি ওকে জিজ্ঞেস করেই করি, ওকে বলি কোনটা ভালো হবে সেটা আমাকে বলো, ও আমাকে যা বলে আমি সেটাই করি। তুমি বেস্ট প্রোভাইড বেস্ট, হ্যাঁ, হ্যাঁ। এসে 15 বছর পুরো হলো। খুব ভালো লাগছে, আর আমি ওকে অনেক দিন ধরেই চিনি, সেই জন্য আমি, আর ও এত ভালো মানুষ, মানুষ হিসেবে খুব ভালো, আর মানুষ হিসেবে ভালো বলেই কাজটাও খুব মনোযোগ দিয়ে করে। আমরা সকলেই ওকে খুব ভালোবাসি, আর আমার সাথে ওর একটা প্রাণের সম্পর্ক আছে, যদিও আমার সাথে ওর যে খুব অনেক দিনের পরিচয় তা নয়, কিন্তু তাতেও একটা মনে হয় অনেক গভীর ওর সাথে আমার পরিচয়, এবং কাজটাও খুব ভালো করে। আমরা সকলেই এই অঞ্চলে সকলেই ওকে খুব ভালোবাসি। আর কি বলবো, ব্যবহারটা খুব ভালো, সব ঠিকঠাক আর কি। আমি তো এখানে যা যা করি আমি ওর কাছেই করি, যখনই আসি তখনই ওর কাছেই সবকিছু করি, খুবই ভালো। হ্যাঁ, আসে তো 15 বছর পুরো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আরো আরো আমরা আশা করি ও আরো অনেক বছর এরকম কাজ চালিয়ে যাবে। তা মধুদিকে কি বলবে, মধুদিকে কি বলবে পুরো? হ্যাঁ, অনেক শুভেচ্ছা রইলো, অনেক ভালোবাসা রইলো, অনেক বড় হও আর সুস্থ থাকো, ভালো থেকো। তোমার এই মধুসেটা আরো অনেক বড় হোক আশা করছি, আর প্রচুর পরিশ্রম করে, আর খুবই ভালো মেয়ে, সব দিকে ভালো, মানে যেটা বলার। কত বছর থেকে এখানে আসছে? আমি আসছি 3-4 বছর ধরে, কিন্তু ওর নাম আমি আগে শুনেছি, কিন্তু আসা হয়নি, যে কোনো কারণেই হোক আমি শুনেছি কিন্তু আসা হয়নি। কিন্তু যবে থেকে আসছি, তবে থেকে পরিচয় হয়, তখন থেকেই আমার সাথে ওর একটা সুন্দর রিলেশন তৈরি হয়ে আছে, আর কাজটা সত্যিও ভালো করে। তুমি এবং এখানে কি কি করো? আমি বেশিটাই করি হচ্ছে চুলের যেগুলো করি, স্পা করি, পেডিকিওর ম্যানিকিওর এগুলো করি, ফেসিয়ালও করি,
খুবই ভালো কাজ করে ও। কাজটা খুব ভালো, নাহলে এতদিন ধরে এখানে টিকে থাকতে পারতো না। কালিন্দী অঞ্চলে টিকে আছে তো, সব দিকে ঠিকঠাক আর কি। আমি খুব খুশি, এবং ও আমাকে এমন ওর যে ইয়েটা রেখেছে সেটা চার্জটা খুবই কম, যে কোনো জায়গার সাথে কম্পেয়ার করলে খুবই কম। এটাও তো একটা বড় ব্যাপার না। ভালো মানুষ হিসেবে খুব ভালো, আমি সেটাই সবার আগে বলবো। মানুষ ভালো হলে পরে না সবকিছু ভালো হয়। মানুষ হিসেবে খুব ভালো মেয়ে। থ্যাংক ইউ। দারুণ লাগছে, মানে আমরা ভীষণ এক্সাইটেড ওর 15 ইয়ার্স কমপ্লিট হওয়ার জন্য। আমরা সবাই মিলে এনজয় করব বলে আজকের দিনটা, ও আরো আরো অনেক দূর এগিয়ে যাক, এটাই আমাদের এক্সপেকটেশন। তো আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি এখানে প্রায় 7 বছর। আপনি এখানে আশেপাশেই তো? না, আমি থাকি তেঁতুলতলা। আচ্ছা, ওখান থেকে এখানে হ্যাঁ। আসছেন মানে শুধুমাত্র দিদির জন্য, দিদির হ্যাঁ, ভালোবাসা? একদম ওর ভালোবাসা, ওর Service কাজ, কেমন লাগে? সার্ভিস দুর্দান্ত। যে যা যা কিছু হয় কি এখান থেকে করা হয়? হ্যাঁ, যা কিছুই আমার সব এখান থেকে। আমি অ্যাকচুয়ালি ওর উপর পুরোটাই ডিপেন্ডেন্ট। আমার স্কিন খারাপ হয়ে গেলেও ও, ভালো হয়ে গেলেও ও, পুরোটাই ডিপেন্ডেন্ট আমি ওর উপর। এমন কিছু হয় যে এই যে তুমি বলে কখন মানে স্কিন খারাপ হয়ে যায়, তখন দিদিকে বলি ভালো লাগে। তো খারাপ হলে সবথেকে প্রথম দিদিকে কি বলে ফোন করে? যে প্রথমে আমার অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে পিম্পলস, প্রচুর পিম্পলস হয়ে গেলে ওকে বলি, না হলে তখন আবার ওর কাছেই আসি। নিজেই মিস হ্যান্ডলিং করে হয়ে যায়, তখন আবার ওর কাছে এসে আবার সেটাকে ইমপ্রুভ করতে হয় স্কিনটাকে। তো আজকে মনিকে কি বলবে এই যে এত 15 বছর কমপ্লিট হয়ে গেছে? বেস্ট অফ লাক, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ভালো আছি। অনেক বছর পরে দেখা হচ্ছে, হ্যাঁ, তো আজকে মনিতাদির 15 বছর পুরো কমপ্লিট হচ্ছে, তো এটা নিয়ে কি বলবে ফার্স্ট? ও- আমার তো খুবই ভালো লাগছে। 15 ইয়ার্স একটা মেয়ে, মানে ওকে দেখে আমি খুব অ্যাডমায়ার হয়ে, অ্যাকচুয়ালি একটা মেয়ে হয়ে যে 15 ইয়ার্স এ রান করেছে, আমার সত্যি ওকে দেখে খুব প্রাউড ফিল হয়। আর ভালো উনি। তুমি কত বছর থেকে মনিতা দেখেছো? অলমোস্ট 2018 থেকে আমি ওর সাথেই আছি। মানে 8 ইয়ার্স। ইয়েস। তো আমাকে একটা কথা বলো তো, বলছি সব থেকে বেস্ট কি লাগে? তুমি এত বছর থেকে কাজ করছো, তো কিছু হয় না হ্যাঁ এই জিনিসটা ভালো লাগে? না, ওর যে যতই ওর মানে কি বলবো, প্রেশার আসুক কাজের, যতই হোক, ও কোনোদিন না মানে ওই মানে কি টেনশন না? টেনশন জিনিসটা মানে ও বুঝতে দেয় না। তার মাঝখানে খুব হেসে হেসে সবার সাথে কথা বলা অ্যান্ড খুব স্মুথলি কাজটা করা, আমার এই জিনিসটাও ভালো লাগে। তাহলে কি বলবে আজকে এত 15 বছর কমপ্লিট হয়ে গেল, কত এক্সাইটেড তুমি বলো? আমি সত্যি ওর জন্য খুবই এক্সাইটেড আর খুবই মানে হ্যাপি ওর জন্য আজকে। আচ্ছা, তুমি এখানে তুমিও কি সার্ভিস নাও এখানে? হ্যাঁ, না আমি সার্ভিস নিই, প্লাস আমার ফ্রেন্ড আর আমার গুরু বলতে গেলে, আমি ওর কাছে মেকআপ আমি শিখেছি। আচ্ছা হ্যাঁ, আর এখন ওর সাথে আমি থাকি, কাজও করি ওর সাথেই। আচ্ছা, থ্যাংক ইউ দি। থ্যাংক ইউ। আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? তোমার নাম, তোমার দুজনে? তানিফা সরকার। সুইটি সাহা। তো আজকে কেমন লাগছে দিদি 15 বছর হয়ে যাচ্ছে? আজকে খুবই ভালো লাগছে এখানে এসে, অ্যান্ড ম্যামকে দেখলাম, আরো ভালো লাগছে, অনেকদিন পর দেখা হলো। ম্যামের সাথে আমাদের মানে কাজ করে প্রচুর স্যাটিসফাই পেয়েছি। ম্যাম খুবই ভালো ম্যাম। তুমি কি করো? তুমি কি করো? তুমি আমি 12-এ পড়ছি, এখন আপাতত কিছু করছি না, তো ম্যামের কাছে ফটোশুটই এখন আপাতত করছি। এবার এটা নিয়ে এগানোর ইচ্ছে আছে, এবার দেখি কি হয় কতদূর। সেম ও যেটা বললো সেটাই আমারও চলছে। আমার ড্রিমই হচ্ছে ফটোশুট করব, মডেলিং করব, এটাই ড্রিম। এবার এগাচ্ছি এটা নিয়ে, এবার দেখি কতদূর কি করতে পারি। তোমরা কি সার্ভিস এখান থেকে নাও? আমার নেওয়ার ইচ্ছা আছে, ম্যামের কাছে কোনোদিনও নিইনি, তো আমি নেব। আমিও ম্যামকে এটা নিয়ে কথা বলতাম ম্যামের সাথে পরে, যে ম্যাম আমি চুলটা কাটবো আপনার কাছ থেকে এসে। আমি ম্যামের সাথে এটা নিয়ে পরে কথাও বলতাম ফোনে, তো বলে দিলাম ম্যামের সামনেই এখন। দিদির সাথে কিভাবে পরিচয় হলো? অ্যাকচুয়ালি ম্যামের সাথে পরিচয় আমার ওর থেকে। ওকে আমি বলেছিলাম, ওর নাম সুইটি, তো ওকে আমি বলেছিলাম সুইটি তোর যদি কোনো ফটোশুটের কাজ পাস তো আমাকে বলিস, আমার করতে ভালো লাগে। তো ও বলেছিল যে এরকম মধুমিতা ম্যাম বলে একটা ম্যাম আছে, খুব ভালো ম্যামটা, তো তুই গিয়ে কথা বলতে পারিস। তো ম্যামের ফোন নাম্বার আমাকে দিল, তারপরে ম্যাম আমাকে একটার পর একটা কাজ দিল। ম্যামের ব্রাইডাল শুট এত ভালো লেগেছে, আমার খুব ভালো লাগে ম্যামের শুট। আমারও ম্যামের সাথে আলাপ হচ্ছে একজনের থ্রু থেকে, তো আমারও কাজ করে ম্যামের কাছে খুবই ভালো লাগে, অ্যান্ড আমার এখানে আসতেও খুব ভালো লাগে।
তো ম্যাম যতবারই ডাকে আমি কোনোদিনও না করি না। আমার এখানে আসতে এতটাই ভালো লাগে যে আমি অন্য জায়গায় কাজ ছেড়ে দিয়ে আমি এখানে চলে আসি। ওয়েলকাম। কেমন লাগছে আজকে 15 বছর পূর্ণ হলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, একসাথে আছি, এনজয় করছি, খুব ভালো লাগছে। তো তোমরা এখানে কত বছর ধরে কাজ করো? আমি এখানে 2 বছরের ওপরে কাজ করছি। আমারও তাই 2 বছর। তো কেমন লাগছে দিদির সাথে 2 বছর কাজ করে? খুবই ভালো লাগছে আমাদের। আমার খুব ভালো লাগছে, ম্যামের সাথে সব সময় থাকি, সব কাজের সময় থাকি, যখনই ডাকে। আচ্ছা, বকা ফকা হয় দিদির কোন কাজ যদি ভুল হয়? কখনোই না, ম্যাম কখনোই বকে না। কোনোদিন হয়তো কাজের মধ্যে তো ভুল হতেই পারে, তখন ম্যাম ভালোভাবে বুঝে যায় যে এটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে। উনি খুব মানে ম্যামের বিহেভিয়ার নিয়ে তো কোনো কিছু মানে হাতে ধরে একদম একদম। এই যে বললে তুমি 2 বছর থেকে কাজ করো, এই 2 বছর এর আগেও কি তুমি কাজ করো কি ফার্স্ট টাইম এখান থেকে স্টার্ট করে? না, আমি আগে কাজ করেছি, ঠিক আছে, কিন্তু ম্যামের কাছে এসে এতটা ভালো লেগেছে যে এখান থেকে ছেড়ে অন্য জায়গায় যাওয়ার আর ইচ্ছে হয়। আচ্ছা, তো আর দিদি কি বলে আজকে তো 50 ইয়ার্স কমপ্লিট হয়ে গেল, তো তুমিও কাজ করছো, তোমরা মিলে একসাথে 50 ইয়ার্স কমপ্লিট করছো, একটা মানে এক্সাইটমেন্ট যেটা ওটা কি বলে, এটা নিয়ে কি? ম্যামকে বলার মতন আমার কাছে কিছু ভাষা নেই, সত্যি কথা বলতে গেলে। আরো এগিয়ে যাক সবকিছু। দিদি সাপোর্ট করে তো? আচ্ছা, এখানে কি কি জিনিস প্রোভাইড করা? আমাদের A to Z, হেয়ার থেকে স্কিন থেকে অল। বাজেটটা নিয়ে বাজেট এমন কিছু হাই বাজেট নেই, তো যে যেমন করে, হয়তো কারো অনেকটাই হাই হয়ে যায়, তখন ম্যাম বলে একটুখানি কমিয়ে টমিয়ে ডিসকাউন্ট আমাদের মধ্যে হয়। পুজোয় কেমন মানে সেল কেমন কি হয়? পুজোতে কাজ ভালোই হয়, আর পুজোর কাজে ডিসকাউন্ট থাকে, আমাদের পার্সেন্টেজ ছাড় থাকে সবকিছুর উপরে থেকে, সিনিয়র সবকিছু থেকে। এলে সার্ভিস নিলে সে বুঝতে পারবে। কেমন আছে তোমরা? ভালো ভালো আছে। এই 15 ইয়ার্সে আজকে তো অনেক জন যখন দেখলাম অনেক নতুন নতুন ক্লায়েন্টসরা আসছে, সার্ভিস কি সার্ভিস রাখছো আর যেটা বলো? সব রকম সার্ভিসই রাখা হয়, হেয়ার মানে হেয়ার থেকে ফেশিয়াল, ফেশিয়াল ডিটেইলস, থ্রেডিং, ওয়্যাক্সিং যা যা থাকে, কেরাটিং, স্মুথনিং, স্ট্রেটনিং। এই 15 বছরের মধ্যে কি কি দিদি কি শিখেছো, এটা ফার্স্ট কোশ্চেন। ওনার কাছে তো সবকিছুই শেখা, ওনার কাছে সব থেকে শেখা, মানে ক্লায়েন্টের সাথে কেমন ভাবে ব্যবহার করা, মানে কিভাবে সবকিছু করা, স্যাটিসফ্যাকশন করা, যিনি কাজ গুছিয়ে করা, সবকিছু ওনার থেকেই শেখা। তুমি কথা বলতে এখন আমরা আমি 5 মেকআপটাও বছর শিখছি ওনার কাছে। তোমার কথা বলতে আমি 5 আমার বছর 7 কাজ বছর করছি তো হয়ে গেছে, মাঝখানে আমি ছেড়ে দিয়েছিলাম, আচ্ছা তারপর যেহেতু ম্যাম এতটাই ভালো আবার নতুন করে জয়েন করেছি। ভালো লাগে, কারণ ম্যাম এত ভালোভাবে মানে হাতে ধরে শেখায়, অন্য কোথাও জায়গায় আমি মনে করি না যে এতটা ভালোভাবে কেউ শেখাতে পারবে। সেই জন্য আমি খুবই স্যাটিসফাইড ওনার কাছে কাজ করে। মানে বাড়িতে তো সবসময় তো বাইরে মা থাকবে না, তো ওনার মা হিসাবে ওনাকে আমি পাই এখানে শেখানোর জন্য। আর এখানে থাকার আরো একটা কারণ, এখানে সবাই নিজের মতো একটা মানে ফ্যামিলির মতো, সেকেন্ড ফ্যামিলির মতো। এখানে এত ভালোভাবে আমরা এখানে মানে কাজও করি, তেমনি মজার টাইমে মজাও করি। ম্যাম সবকিছুর একটা মানে ফ্রিডম এখানে থাকে। কাজের টাইমে সিরিয়াস ভাবে, আর যখন অন্যান্য টাইম থাকে তখন আমরা হাসি মজা করে থাকি, ভালো ওনার কাছে সবকিছু শেয়ার করি, সবকিছু একটা ভালোভাবে থাকি।